আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টিনা এবং ব্রাজিলের এই মহারণ সুপার ক্লাসিকোকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে এবং উত্তেজনাটা আরও অনেকটুকু বাড়িয়ে দিয়েছেন এই মুহূর্তে ব্রাজিলের ইনফর্ম ফরওয়ার্ড রাফিনা। এক কথায় বলতে চাই, এমন টাইপের মন্তব্য যে মন্তব্যগুলো আসলে প্লেয়াররা স্বাভাবিকভাবে যে কোনো ম্যাচের আগে করেন, এটাকে কেন্দ্র করে ফ্যানদের মধ্যে যখন অনেক জিজ্ঞাসা আসলে দেখতে পাই, যেটার প্রেক্ষিতে আসলে এই ভিডিওতে কথা বলতে এসেছি, তখন একটা ব্যাপার বারবার করে মনে করিয়ে দিতে চায় যে মাঠের ফুটবলের বাইরের ফুটবলে ফোকাস করলে আসলে চলবে না। এটাকে স্বাভাবিকভাবে নিতে হবে এবং মাঠে দিন শেষে আসলে প্রমাণ করে আসতে হবে। এবং তার চেয়ে বড় কথা, এই জিনিসগুলো প্লেয়ারদের মধ্যে উত্তেজনা বশত অবশ্যই থাকবে। এটাকে এতটাও হাইলাইট করার, এতটাও আলোচিত কিংবা সমালোচিত করার কিছু নেই। তারপরও আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন, সেটার প্রেক্ষিতে আমি এটা ব্যাখ্যা করছি এবং একই সঙ্গে লিওনেল স্কালোনির একটা মন্তব্য কিন্তু নিয়ে আসছি। সো ব্যাপারটা যেটা হয়েছে, রাফিনা রোমারিও টিভিতে সাবেক লেজেন্ডারি ফুটবলার রোমারিওর সাথে একটা আলাপচারিতায় ছিলেন, যেখানে রোমারিও ইন্টারভিউ নেওয়ার সময় তাকে বলছিলেন যে এই ম্যাচের আগে তোমার পরিকল্পনা কি, আর্জেন্টিনাকে কি তোমরা হারাতে পারবে কিনা, রীতিমতো তাদেরকে শেষ করে আসতে পারবে কিনা। সেখানে রাফিনে একেবারে ক্লিয়ার কাটভাবে বলেছেন অন দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড আর্জেন্টিনাকে তিনি হারাতে যাচ্ছেন। এবং পরবর্তীতে পাল্টা প্রশ্ন যখন করা হচ্ছিল যে তুমি এই ম্যাচে গোল পাবে কিনা, তখন রাফিনা বললেন যে হ্যাঁ, আমি অবশ্যই গোল পাবো। এবং এটার আশেপাশে কিছু ব্রাজিলিয়ান ল্যাঙ্গুয়েজ অর্থাৎ পর্তুগিজ ল্যাঙ্গুয়েজে কিছু স্ল্যাং বা এমন টাইপের কথাবার্তা ছিল। এবং আমি আরও একবার বলছি, এটা মুহূর্তের উত্তেজনা এবং এই জিনিসটাকে স্বাভাবিক হিসেবে নিতে হবে। ম্যাচের আগে এমন টাইপের একটা অ্যাটিটিউডে প্লেয়াররা থাকেন, প্রতিপক্ষকে রীতিমতো মারার, মারা মানে ডিরেক্ট মেরে ফেলা না, একেবারে কথার লড়াইয়ে মারার একটা প্রক্রিয়া কিন্তু থাকে, যেটা রাফিনা অতি সম্প্রতি করেছেন। যেটা যেমন ধরুন আর্জেন্টিনাতে ওটামেন্ডি, রড্রিগো ডি পলরা একটা লম্বা সময় ধরে করেছেন। কিছুটা হলো রকচটা স্বভাবের যে সকল প্লেয়াররা থাকেন, তারা এই কথাবার্তাগুলো বলেন। এটাকে আপনি অনেক বেশি করে খারাপ আকারে প্রকাশ করারও কোনো কারণ দেখছি না। এই সিজনে প্রায় 50টা গোল প্লাস অ্যাসিস্ট করে ফেলা রাফিনে এমন টাইপের আগ্রাসনটা দেখাতেই পারেন। এবং এখানে যে স্ল্যাংগুলোর কথা বলা হচ্ছে, সেটা একটা রেগুলার এক্সপ্রেশন। আমরা আমাদের ভাষাতেও এমন অনেক কথাবার্তা বলি, অর্থাৎ এটাকে আমি অনেক অশ্রাব্য বা খারাপ কোনো কিছু বলবো না। তবে ব্যক্তিগতভাবে আমার ভিন্ন মত আছে। আমার কাছে মনে হয় দিন শেষে এটা একটা খেলা এবং সবসময় মার কাট মারদাঙ্গা এমন টাইপের কমেন্ট আমি এড়িয়ে চলার চেষ্টা করি। এবং সেই জায়গা থেকে লিওনেল স্কালোনি পুরো ব্যাপারটাকে যেভাবে ঠান্ডা করলেন এবং খুবই সুন্দর একটা উত্তর দিলেন, সেটা দিয়ে আমি আলোচনাটা শেষ করতে চাইব। এ প্রসঙ্গে প্রেস কনফারেন্সে স্কালোনিকে যখন জিজ্ঞেস করা হলো, স্কালোনি তখন বললেন রাফিনিয়া কি বলেছে সেটা ব্যাপারে আমি নিজে থেকে ডিটেল খোঁজার চেষ্টা করিনি, তবে অনেকে আমাকে জানিয়েছে। মনে রাখতে হবে, এটা আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যকার ম্যাচ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। তবে একই সঙ্গে আমি এই জিনিসটা মনে করিয়ে দিয়ে 2021 সালে কোপা আমেরিকা জয়ের পরে লিওনেল মেসি যেভাবে নেইমারের সাথে বসেছিলেন, ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে যে ছবিটা আমরা দেখেছি, সেই ছবিটা একই রকম থাকা উচিত। প্রত্যেক দলে জিততে চায়, তবে ওই জয় পরাজয়ের হিসেবের বাইরে কোনো কিছুতে আসলে যাওয়া উচিত নয়। অর্থাৎ এখানে মারাকানাতে 2021 সালে কোপা আমেরিকা জয়ের পরে লিওনেল মেসি এবং নেইমারের সেই ছবিগুলোর কথা মনে করিয়ে দিয়ে স্কালোনি বললেন জয় পরাজয় থাকবে, তবে জয় পরাজয় শেষে এই ছবিটা যাতে অক্ষত থাকে এবং এটাই দিন শেষে ফুটবলের সবচেয়ে বড় জয়গান নিয়ে আসে। স্কালোনির কথা ধরে শেষ করলাম। এত আলোচনা সমালোচনা, এত মারমার কাট এমন টাইপের আচরণ বাংলাদেশি ফ্যানদের মধ্যেও দেখি। তবে দিন শেষে একটা খেলার কাজ একে অপরকে কাছাকাছি আনা, যেমনটা মেসি নেইমার কাছাকাছি এসেছিলেন, সেই জিনিসটা ভুলে গেলে চলবে না। ব্যাপারটাকে আপনারা যে কেউ যে কোনো মতো ব্যাখ্যা করতে পারেন, যে কারো কাছে মনে হতে পারে যে এটা একেবারে ডু অর ডাই ম্যাচ, জীবন মরণের একটা লড়াই। তবে দিন শেষে আমার কাছে আর্জেন্টিনা ব্রাজিলের সুপার ক্লাসিকো, বার্সা রিয়ালের ক্লাসিকো, সকল কিছু কিন্তু এমনই মনে হয়। দিন শেষে একটা খেলা। ধন্যবাদ সবাইকে।